আমার মনোবল ভেঙে যাওয়ার আগে, আমার মমত্ব দুর্বল হওয়ার আগে আপনারা নিয়ে যান হনুমানকে এখান থেকে। দেবী অঞ্জনা, সময় আমাদের যাওয়ার হয়েছে, হনুমানের যাওয়ার নয়। এবার হনুমান তার মায়ের সাথেই থাকবে, তার পরিবারের সাথেই। আমি বৈদ্যরাজ প্রসন্ন চিত্তে স্বেচ্ছায় আজ হনুমানকে সমর্পণ ওর পরিবারের কাছে করছি। দান হোক, ক্রয় হোক বা হোক শুল্ক, মায়ের কাছ থেকে তার সন্তানকে কেউ আলাদা করতে পারে না। আর যে এমনটা করে সে পাপীর ভাগী হয়। আপনারা দুজন আমার জীবনে ঈশ্বরের মতো এসেছেন। আমার হনুমানের মনের অবস্থাও ঠিক করে দিয়েছেন। আমরা সর্বদা আপনাদের কাছে ঋণী থাকব। আপনাদের শত শত প্রণাম। আপনাদেরকে শত শত প্রণাম। পুত্র, তোমার মায়ের খেয়াল রেখো, কর্তব্য পালন করো। কিন্তু আমাদের ভুলে যেও না। প্রণাম বৈদ্যরাজ মহাশয়। আপনাদেরকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া সমান। আমি আপনাদের গৃহে আসবো আপনাদের সেবা করতে। আমি আপনাদের পুত্রেরই মতো। আয়ুষ্মান ভব, কীর্তিমান ভব। চলো দেবী। শনিদেব, আপনাকে হয়তো সবাই ভয় পায়, কিন্তু আমি চন্দ্রদেব, অমৃতের রক্ষক। আমাকে এমনি এমনি বলা হয় না। রক্ষক, অমৃতের সুরক্ষা। আর তোমাদের সতর্ক থাকায় কোনো খামতি থাকছে না তো? একদমই নয় চন্দ্রদেব, আপনার অনুমতি ছাড়া অমৃত কি কেউ ওই কক্ষ অব্দি পৌঁছতে পারবে না। আর যদি ভুল করে কেউ প্রবেশ করেও যায়, তখন তার এই পরিণতিই হবে। আর শুধু তাই নয়, অমৃত কলসের চারিদিকে প্রবাহমান মহাবিনাশক বিদ্যুৎ তরঙ্গ বজ্রকেও ধ্বংস করে দিতে পারে। কালে বশীভূত হবার পরেই
কেউ এরকম মূর্খতা দেখাতে পারে? শনিদেব, অমৃত সম্পূর্ণরূপে সুরক্ষা রয়েছে আমার সান্নিধ্যে। স্বামী, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। এই অবস্থায় তো আপনি এখানে কখনোই আসেননি। আমি যে কোনো সময় যে কোনো স্থানে চলে আসতে পারি। কিন্তু স্বামী, এই অবস্থায় আপনার এই পবিত্র স্থানে আসা একদমই উচিত হয়নি। রোহিণী, এই বিষয়ে দয়া করে আপনি আমায় জ্ঞান দেবেন না। দাঁড়ান স্বামী। স্বামী, পিতাশ্রী এই মন্ত্রযুক্ত রত্নচরিত আংটি আপনার জন্যই পাঠিয়েছেন। এটা আপনাকে সমস্ত কুপ্রভাব থেকে মুক্ত করবে। ভবিষ্যতে আপনার ওপরে পড়া গ্রহদশা শনিদেবের কুপ্রভাব থেকেও আপনাকে রক্ষা করবে। আমার সামনে ওই শনিদেবের নাম নেবেন না। ওই শনিদেবের ছায়াও আমায় স্পর্শ করতে পারবে না। তো সূর্যপুত্র শনিদেব আমার কি ক্ষতি করবে? স্বামী, এবার আপনিও আমায় জ্ঞান দিতে চলে এলেন চিত্রা। দেখেছো চিত্রা, পিতাশ্রী ঠিকই বলেছিলেন। ওনার ওপরে শনি দশা হয়েছে। এটা ঠিক হলো না রোহিণী। রোহিণী, এখন তো চন্দ্রদেবের উপরে শনিদেবের আংশিক প্রভাব পড়েছে। যখন পূর্ণ শনিদশা পড়বে তখন পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। চন্দ্রদেবের মতো এত শান্ত এবং সুন্দর প্রিয় দেবতার হঠাৎ করে রাবণের মতো ব্যবহার, অসুরের মতো ব্যবহার করাটা অনুচিত। চন্দ্রদেব ওনার শ্বশুর মহারাজ দক্ষের দ্বারা পাঠানো আংটিরও অপমান করেছেন। শনিদেবের প্রভাবে চন্দ্রদেবের সময় প্রতিকূল হয়ে গেছিল। এরকম সময় সকল মানুষের জীবনেই আসে। এরকম প্রতিকূল সময়ে মনুষ্যকে বিচলিত না হয়ে নিজের মন ও মস্তিষ্ককে শান্ত রেখে সমস্যার সমাধান খোঁজা উচিত। মা, হনুমান, খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে তো পেয়েছে। পুজো সম্পন্ন হতে দাও, ততক্ষণ আমি অপেক্ষা করে নেব। কিন্তু দিদিমা, তুমি এইটা তো বলো, মা এখন কিসের পূজা করছে? তোমার সুরক্ষা, সমৃদ্ধি আর সুখের জন্য চন্দ্রদর্শন ব্রতের সংকল্প করছে। বলছিল চন্দ্রদেব ওকে তোমার দর্শন করিয়েছেন। আচ্ছা, চন্দ্রদেব তো আমাকেও মায়ের দর্শন করিয়েছিলেন। মা, মা, চন্দ্রদেব তোমাকে আমাকেও দর্শন করিয়েছিলেন। কিন্তু আজ তো ত্রয়োদশী, তুমি ব্রত করছো কেন? এই ব্রত আজ থেকে পরশু পূর্ণিমা পর্যন্ত চলবে। এই বিশেষ মহাপূর্ণিমার রাত্রি 108 বছর পর আসছে। সবাই বিশ্বাস করে যে মহাপূর্ণিমাতে চন্দ্রদেব সমগ্র জগতে অমৃতের ধারা বর্ষণ করেন। কিন্তু এই পূর্ণিমাতে গ্রহযোগ অনুসারে চন্দ্রদেবের ওপর শনিদেবের দশা আরম্ভ হচ্ছে। এই ব্রত পালনে তোমার সুখ সমৃদ্ধি তো হবেই, সাথে চন্দ্রদেবকেও তুষ্ট করা হবে। মহারানী, এবার আপনি আপনার অঞ্জলি অর্পণ করুন।
এবার আপনি চন্দ্র দর্শন ব্রতের সংকল্প করুন। আমি যা বলবো সেটা শুনে আপনি বলবেন, আমি দেবী অঞ্জনা আমি দেবী অঞ্জনা চন্দ্র দর্শন ব্রতের সংকল্প করছি। চন্দ্র দর্শন ব্রতে সংকল্প করছি। আজ ত্রয়োদশী, আজ ত্রয়োদশী, কাল চতুর্দশী কাল চতুর্দশী এবং পূর্ণিমাতে এবং পূর্ণিমাতে সারাদিন ব্রত রাখব সারাদিন ব্রত রাখব এবং প্রত্যেক দিন এবং প্রত্যেক দিন চন্দ্র দর্শনের ঠিক পরে চন্দ্র দর্শনের ঠিক পরে আমি অন্ন জল গ্রহণ করব। আমি অন্ন জল গ্রহণ করব। আমার এই ব্রতে আমার এই ব্রতে পূর্ণিমা চন্দ্র দর্শনের পরেই পূর্ণ হবে। পূর্ণিমা চন্দ্র দর্শনের পরেই পূর্ণ হবে। ওম চম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। ফুলগুলি এখানে দিয়ে দিন। তাহলে মা সারাদিন কিচ্ছুই খাবে না, এমনকি জলপানও করবে না? মহারানী, আপনার সংকল্প পূজাবিধি সম্পন্ন হয়েছে। চন্দ্রদেব আপনাকে এবং আপনার পরিবারকে সুখ আর সমৃদ্ধি প্রদান করবেন। প্রণাম পুরোহিত মশাই। ধন্যবাদ। আপনারা দক্ষিণা আর ভোজন গ্রহণ করেই প্রস্থান করবেন। নিশ্চয়। মা, আপনার কল্যাণ হোক যুবরাজ। হনুমান, 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 উপবনে চলো, ফল খাবো। হ্যাঁ হনুমান, অনেকদিন পর আজ খেলায় খুব আনন্দ হবে। মা, আমি যাব? ভোজন তো করে যাও। তুমি তো আমার ভালোর জন্য সারাদিন উপোস করছো, আমি কি করে কিছু খেতে পারি? মা, আমার একদম খিদে পায়নি, আমি যাব। ঠিক আছে যাও, কিন্তু দূরে যাবে না। ঠিক আছে মা। শীঘ্র ফিরে এসো যেন পুত্র। হনুমান, আরে ও কোথায় চলে গেল? এক্ষুনি তো বলছিল খিদে পেয়েছে। ওরা বাচ্চা মা, খেলার সময় খিদে তৃষ্ণা সব ভুলে যায়। নীল, এই নাও তোমার জন্য ফল। হনুমান, তুমি পিশাচদের কিভাবে পরাস্ত করলে? হ্যাঁ, পিশাচরা তো খুব ভয়ানক হয়। বলো না কি হয়েছিল? এসব কথা পরে বলবো, অনেক দিন হয়ে গেছে, আমরা অনেক দিন খেলা করিনি। আজ তাহলে সবাই মিলে খেলি। কিন্তু কোন খেলার আনন্দ নেব? হনুমান তো নিজের শক্তি দিয়ে আমাদের পরাস্ত করে দেবে। হনুমান, তুমি আমাদের কথা দাও যে তুমি নিজের খেলায় বরদানি শক্তির অপব্যবহার করবে না। তাহলে ঠিক আছে, আমি কথা দিচ্ছি। আচ্ছা, তাহলে কি খেলা খেলবো? কিছু জ্ঞান আমার থেকেও নাও। গোলক বস্তু দিয়ে খেললে কেমন হয়? খুব ভালো হবে। তাহলে চলো। দেখো, আমি 3 পর্যন্ত গুনবো, আর 3 গোনার মধ্যে যে গোল বস্তু তুলবে সে প্রথমে প্রহার করবে। সাবধান। প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। আমি দাঁড়াও, তুমি গোলক বস্তু আবার উঠিয়ে নিলে। তুমি বরদানি শক্তির অপব্যবহার করছো। না, আমি এটা তো দৌড়েই ধরেছি। তোমরা জোরে দৌড়াতে পারছিলে না তো, এতে আমি কি করব? আচ্ছা, তুমি তাহলে অন্য কারোর ওপরে প্রহার করো, আমি একটু ছুটে নিই, তারপরে দেখি তুমি এই গোলক বস্তুটা আগে তোলো না আমি তুলি। আচ্ছা, তাহলে এমনটা। সাবধানে সুসেন। প্রণাম মহারাজ। পিতাশ্রী, হনুমান পিতাশ্রী, পুত্র, পিতাশ্রী, পিতাশ্রী। পুত্র হনুমান।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। পিতাশ্রী, পিতাশ্রী। পুত্র হনুমান, পুত্র হনুমান, পিতাশ্রী। পিতাশ্রী, বৈদ্যরাজ নিজে আমাকে এখানে এনেছেন। হ্যাঁ পুত্র, বৈদ্যরাজ মশাইয়ের এটা খুব বড় উপকার যে উনি আমার পুত্র আর সুমেরুর রাজকুমারকে ফিরিয়ে দিয়েছেন। প্রণাম মন্ত্রী মশাই, আপনাদের সবাইকে প্রণাম। প্রণাম যুবরাজ। হনুমান, প্রণাম মা। প্রণাম মহারানী। প্রণাম। অঞ্জনা, তোমার কি এটা মনে আছে যে জ্যোতিষ আচার্য মশাই গণনা করে বলে দিয়েছিলেন যে আপনি আপনার পুত্রকে রাজভবনে গেলেই পাবেন? তাই আমি সোজা রাজভবনে চলে এলাম। তাহলে খুব বিদ্বান হবে ওই জ্যোতিষী মশাই। হ্যাঁ পুত্র। মন্ত্রী মশাই বলুন। যুবরাজ হনুমান ফিরে আসার আনন্দে আপনি উৎসবের ব্যবস্থা করুন। সমস্ত গণ্যমান্য নগরবাসীদের আপনি আমন্ত্রিত করুন। যথা আজ্ঞা মহারাজ। পুত্র হনুমান, তুমি বলো কি ধরনের উৎসব চাও তুমি? মিত্র হনুমান, উৎসব মন্দিরের প্রাঙ্গণে হোক, ঢোল বাজবে, মাদল বাজবে। সবাই বিভিন্ন রকমের নতুন নতুন বস্ত্র পরিধান করে আসবে, আবির খেলাও হবে। একটু জ্ঞান আমার থেকে নাও হনুমান, ওখানে অনেক মিষ্টি থাকবে বিভিন্ন ধরনের। আপনারা সবাই বসুন, আমি আপনাদের ভোজন দিচ্ছি। প্রজাদের সেবা করা রাজার প্রথম কর্তব্য। আমার তো আপনাদের সকলকে সেবা করার সৌভাগ্য দেওয়া উচিত। পিতাশ্রী, প্রজারা আনন্দে থাকলে তবেই তো রাজা আনন্দে থাকবে। পিতাশ্রী, হনুমানের ইচ্ছে যে এমন উৎসব হোক যে নগরে সমস্ত গৃহে আনন্দ ভরে ওঠে। প্রত্যেক গৃহে যেন উৎসব হয়। আর মা ব্রতও করছেন। আর মায়ের ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন সমস্ত প্রজারা খুশি থাকবে। হনুমান, প্রজাদের প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি খুবই প্রসন্ন হলাম। তুমি যেমন বলবে সেই রকমই উৎসবের আয়োজন করা হবে। বলো পুত্র, তোমার কি ইচ্ছে? পিতাশ্রী, উৎসবের অর্থ এটা নয় যে সেটা একদিনের জন্য হয়। ভালো ভোজন করালাম, কিছু মনোরঞ্জন হলো, আর উৎসব হয়ে গেল। আসল উৎসব তো তখন হবে যখন আপনি প্রজার জন্য অন্নের ভান্ডার দিয়ে দেন। ওনাদের বস্ত্র অলংকার সব জিনিস বিতরণ করবেন। পিতাশ্রী, প্রজাদের প্রসন্নতাই সব থেকে বড় উৎসব হবে। পুত্র, আমি এক নতুন হনুমানকে দেখতে পাচ্ছি। তোমার শিক্ষা এবং তোমার যাত্রা তোমার বিচারকে পরিপক্ক করে তুলেছে। আমার গর্ব হয় তোমাকে নিয়ে। তুমি সত্য বলছো অঞ্জনা। আমি হনুমানের মধ্যে ভবিষ্যতের এমন এক রাজাকে দেখতে পাচ্ছি
যার রাজ্যে প্রজারা সব সময় সুখে থাকবে। মন্ত্রীমশাই, মহারাজ, সমস্ত প্রজাদের জন্য অন্নের ব্যবস্থা করা হোক, বস্ত্র আর অলংকার বিতরণ করা হোক, আর যাদের কাছে থাকার কোনো গৃহ নেই তাদের গৃহের ব্যবস্থা করা হোক। যথা আজ্ঞা মহারাজ। অনুচরগণ, এই অন্ন বস্ত্র আদি সুমেরু নগরে প্রত্যেকটা ঘরে বিতরিত করা হোক। যারা নির্ধন বা যাদের এটা প্রয়োজন, প্রত্যেক ঘরে আনন্দ উৎসব হওয়া উচিত। এত বড় সুমেরু রাজ্যের সবাইকে অন্ন বস্ত্র দেওয়ার জন্য অনেক সময় লেগে যাবে। মন্ত্রী মশাই, আমি ওই কাজে সাহায্য করব। আপনি যুবরাজ? মা, আমার ডাল চাই। বাড়িতে একটু ডাল নেই, দেবো কোথা থেকে? হ্যাঁ? হ্যাঁ? হনুমানের মতো যুবরাজ পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। मारुति करते सबकी सहाय, मन में भरे महाकरुणाय, अपनी प्रजा का रखते मान, महाकृपालु वीर हनुमान। सबको मिले द्रव्य और धन, हर्षित रहे सकल प्रजाजन। सुख दे दाता सुख के धाम, जय जय हनुमत बल के धाम। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान।